নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন, আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বহুগুণে বেড়েছে এবং এরই সাথে সাথে বাংলাদেশ, তারই সাথে ত্রিপুরা, আসাম এবং আমাদের উত্তরবঙ্গ, তারই সাথে আরও বিভিন্ন যেসব রাজ্য রয়েছে সেসব রাজ্য এবং যেসব জায়গা রয়েছে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। তো কবে কোথায় ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা কোন দিন রয়েছে এবং আগামী কিছুদিন আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে আগামী 7 দিন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু 50 থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কিন্তু কাঙ্কন গোয়ার ওপর। এবং এর সাথে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী 7 দিন বৃষ্টি থাকলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আন্দামান নিকোবরে থাকবে 11 থেকে 12 তারিখ। মধ্যপ্রদেশে, আমাদের পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে এবং ওড়িশাতে থাকবে 11 থেকে 14 তারিখ অবধি এবং বিহারে কিন্তু থাকবে 13 থেকে 17 তারিখ অবধি এবং তার সাথে বজ্রঝড় বজ্রপাতের সম্ভাবনা থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে বিদর্ভতে 11 ও 12 তারিখ এবং ছত্তিশগড়ে কিন্তু থাকবে 11 থেকে 14 তারিখ, বিহারে থাকবে 12 ও 13 তারিখ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি আন্দামানে থাকবে 12 তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে 13 থেকে 17 তারিখ এবং ওড়িশাতে থাকবে 14 থেকে 17 তারিখ। এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যদি দেখি তাহলে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে, আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে আগামী 7 দিন এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়াতে 11 থেকে 17 তারিখ এবং নাগাল্যান্ড, মণিপুরে কিন্তু বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকবে 11 থেকে 17 তারিখ। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা এবার নামার সম্ভাবনা রয়েছে, কারণ সব জায়গাতে বৃষ্টি থাকবে। এবং এখানে যদি আমরা দেখি ফোরকাস্ট টেবিল, তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি কিন্তু একই থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, তারই সাথে আন্দামান নিকোবরে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজও আগামীকাল 13 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে পরশুদিন থেকে মোটামুটি 17 তারিখ অবধি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং অরুণাচল প্রদেশে কিন্তু আজও আগামীকাল একদমই হালকা বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, 17 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে 13 থেকে 17 তারিখ অবধি কিন্তু ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল থাকছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপরেও কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু দেখা যাচ্ছে দুদিন কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই, তারপরে আবারও কিন্তু 14 তারিখ থেকে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু আজ আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কিন্তু আজ কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে। তবে আমাদের আলিপুর কিন্তু বলছে বিভিন্ন জায়গায় ঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি আপডেটে দেখা যাচ্ছে 12 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু 17 তারিখ অবধি ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ওড়িশার ওপর কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও মৌসুম ভবনের একটা আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু ওড়িশাতে 11 থেকে 14 তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু টেবিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তো যেটা আমরা পাচ্ছি বর্তমানে, আর কিন্তু তেমন কোনো বড় আপডেট দেওয়া হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই কিছু জায়গাতে এবং এরই সাথে সতর্কতা কিন্তু এবার জারি করেছে আমাদের আলিপুর। বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু সতর্কতা থাকছে, তবে ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দার্জিলিংয়ে 13 তারিখ এবং এরই সাথে আজও আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় 30 থেকে 40 ও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আজ কিন্তু দুটি জেলা বাদ থাকবে, যেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আগামীকাল কিন্তু এই দুই জেলাতেও বজ্রঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে থাকবে। এবার কিন্তু
উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু সতর্কতা থাকছে, তবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে পাশে আলিপুরদুয়ারে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ থেকে জারি থাকছে। এবং দার্জিলিংয়ে কিন্তু দেখা যাচ্ছে 13 তারিখই শুধুমাত্র সতর্কতা থাকছে ভারী বৃষ্টির, এবং তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। তবে এখানে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে জলপাইগুড়ির দিকে সতর্কতা থাকছে 14 তারিখ থেকে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে দেখা যাচ্ছে 14, 15, 16 ও 17 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি, টানা ভারী বৃষ্টি থাকছে আমাদের জলপাইগুড়ির ওপর। এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপরও ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে 13 তারিখ থেকে থাকছে প্রায় 17 তারিখ অবধি। এবং এরই সাথে কিন্তু কুচবিহারে থাকছে 15 তারিখ থেকে 17 তারিখ অবধি, যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অর্থাৎ এই 3 জেলাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। দেখা যাচ্ছে যে কুচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 3 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে, কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের উত্তরবঙ্গে রয়েছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু রয়েছে। দুই ক্ষেত্রে কিন্তু আপডেটে পরিবর্তন আসবে। তো আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে 1 থেকে 2 জায়গাতে। আজ কিন্তু দেখা যাচ্ছে এই সতর্কতা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু সব জেলাতেই কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু আপডেটে দেওয়া হয়েছে। তবে সতর্কতার ওপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু কিছু জেলায় সতর্কতা থাকছে না। সেই জেলাগুলি হচ্ছে এপাশে মুর্শিদাবাদ, বীরভূম এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, তার সাথে পুরুলিয়া। এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ কোনো সতর্কতা থাকছে না। তবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। শুধুমাত্র কিন্তু এপাশে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুরের ওপর কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং আমাদের উত্তর 24 পরগনাতে কিন্তু কোনো গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে না। বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু আমরা পাচ্ছি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং এপাশে দেখা যাচ্ছে 12 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে। পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে এবং তাই সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরেও একই পরিস্থিতি থাকছে 40 থেকে 50, এবং তাই সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপরও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে। এবং এপাশে বাঁকুড়াতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে আগামীকাল। এবং সতর্কতা থাকছে না পুরুলিয়া, তাই সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকাল কোনো সতর্কতা থাকছে না। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে। এবং তারপরে যদি আমরা দেখি 13 ও 14 তারিখ কিন্তু প্রতিটা জেলার মধ্যেই সতর্কতা থাকছে, আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলা কিন্তু বাদ নেই। প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি 14 তারিখের দিকে আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেনি প্লেসেসে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার ক্ষেত্রেই, অর্থাৎ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মডেল, যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আইসোলেটেডভাবে রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ একদমই হালকাভাবে কিন্তু বৃষ্টি থাকতে পারে, কোনো কোনো জায়গায় কিন্তু স্ক্যাটার্ড রেনফলও হতে পারে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু উত্তর 24 পরগনার কিছু জায়গাতে এবং কলকাতার কিছু জায়গাতে, তার সাথে কিন্তু হুগলির কিছু জায়গাতে এবং হাওড়ার কিছু জায়গাতে বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ 24 পরগনার কিছু জায়গাতে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে যদি দেখি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে। তবে আমাদের আলিপুর কিন্তু বলছে কিছু জেলায় বৃষ্টি থাকবে না, সেই জেলাগুলির কিন্তু নাম আলিপুরের আপডেট আমি জানিয়ে দিয়েছি। তবে উইন্ডের আপডেটে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি। প্রতিটা জেলার মধ্যেই দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে, তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত পরিমাণে, মাঝারি বৃষ্টি থাকবে না, হালকা বৃষ্টি বিক্ষিপ্ত পরিমাণে হতে পারে। এবং ক্রমশ বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এবং তাই সাথে আমাদের হুগলি ও নদিয়ার ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে একদমই হালকা পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে থাকবে। বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে নীল নীল যেই জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকছে। অর্থাৎ এপাশে শান্তিপুরের দিকে, দুর্গাপুরের দিকে এবং এপাশে কিন্তু কলকাতা, ব্যারাকপুর, খড়দহ, পানিহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকছে।
যেটা কিন্তু 2 থেকে 3 মিলিমিটার অবধি হতে পারে এবং বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে, তবে চট্টগ্রাম মহেশখালীর দিকে ভারী বৃষ্টি থাকবে। এবং এপাশে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই, আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু একই থাকছে। এবং 12 তারিখ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি, দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে একটু মাঝারি ধরনের। এবং এপাশে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে। এবং যদি তাপমাত্রার উপর নজর রাখি কতটা পরিমাণে তাপমাত্রা হেরফের হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, যেটা কিন্তু কলকাতার উপর থাকার সম্ভাবনা রয়েছে এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং 13 তারিখ বৃষ্টি হবে, যার ফলে কিন্তু আমরা 13 তারিখের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় 8 মিলিমিটার 9 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তেমন কোনো ভারী বৃষ্টি নেই, কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে থাকবে বৃষ্টি। এবং 12 তারিখ থেকে পরের 8 দিন আমরা 20 তারিখ অবধি যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর প্রায় 90 মিলিমিটার 100 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশে দেখা যাচ্ছে 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ 12 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 20 তারিখ অবধি কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু 50 মিলিমিটার বৃষ্টি, শুধুমাত্র এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 100 মিলিমিটারের ওপর। এবং বাংলাদেশের উপরও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি, দেখা যাচ্ছে মহেশখালীতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, চট্টগ্রামে ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আগেও ছিল। এবং ত্রিপুরার দিকে কিন্তু দেখা যাচ্ছে 60-65 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা আগেও লক্ষ্য করতে পেরেছিলাম। এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি, দেখা যাচ্ছে প্রায় 230 থেকে 40 মিলিমিটার 250 মিলিমিটার বৃষ্টি থাকছে 12 তারিখ থেকে পরের 8 দিনে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, তবে এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না, দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর বাদে। এই দুই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, দুই মেদিনীপুরেই ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি থাকবে। কলকাতার দিকে কিছু জায়গায় থাকতে পারে একটু মাঝারি ধরনের বৃষ্টি। তবে আমরা যদি 12 তারিখের পর থেকে 20 তারিখের পর থেকে যদি আমরা দেখি, 21 তারিখ থেকে পরের 4 দিন যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ভারী বৃষ্টি কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গের ওপর, যেটা কিন্তু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু আমরা কন্টাই এবং দীঘার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে যদি কলকাতা, বারুইপুর এবং তার সাথে খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, চন্দননগর এবং চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর এইসব জায়গাগুলি দেখি, এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে 21 তারিখ থেকে পরের 4 দিনে মোটামুটি কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে থাকছে। জেলাভিত্তিকভাবে বললে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া এই 4 জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে। এবং এর সাথে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরে তো ভারী বৃষ্টি থাকছেই, এটা তো আমি আগেই বলেছি। এবং এপাশে কিন্তু বাংলাদেশের উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 21 তারিখ থেকে পরের 4 দিনে কিন্তু প্রায় 150 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে। অর্থাৎ 21 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে 21 তারিখ থেকে পরের 4 দিনে কিন্তু মোটামুটি 150 মিলিমিটার বৃষ্টি হবে। অর্থাৎ 21 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ সব জায়গাতেই বাড়বে, কারণ আগামী 8 দিনে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি লক্ষ্য করতে পারছি না। 8 দিনে যদি আমরা বৃষ্টি ডিভাইড করি, মোটামুটি কিছু দিন কিন্তু বৃষ্টি হবে, কোনো দিন কিন্তু বৃষ্টি হবে না, এরকম পরিস্থিতি কিন্তু থাকবে। তবে 21 তারিখের পর থেকে কিন্তু সব জায়গাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে। যদি আমরা বজ্রবৃষ্টি মোডে দেখি, 21 তারিখের পর থেকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সব জায়গাতে, বাংলাদেশের সব জায়গাতে, উত্তরবঙ্গের সব জায়গাতে এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং 22 তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে সব জায়গাতেই। 23 তারিখের দিকেও কিন্তু সব জায়গাতে বৃষ্টি থাকবে, প্রায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 23 তারিখ। 24 তারিখও ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং 25 তারিখের দিকে কিন্তু সব থেকে বেশি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি, কারণ নিম্নচাপটা কিন্তু একদম আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের কাছে কিন্তু অবস্থান করবে এবং এর ফলে কিন্তু তাপমাত্রার থেকে একটু রেহাই মিলবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং 22 সেপ্টেম্বরে কিন্তু দেখলে দেখা যাচ্ছে যে সেই সময় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বায়ুর গাস্টিং থাকবে প্রায় 40 থেকে 50 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 60 কিলোমিটার। এবং আমাদের বাংলাদেশের ওপরও কিন্তু বায়ুর গাস্টিং থাকবে মোটামুটি 60 কিলোমিটারের ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তার আগে যদি আমরা দেখি বায়ুর গাস্টিং কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে, খুব একটা কিন্তু বেশি গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে না। তবে কোনো কোনো সময় কিন্তু বজ্রঝড় থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে যদি আমরা দেখি আগামী কিছুদিন কিন্তু আকাশের পরিস্থিতি মেঘলা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে।
প্রায় প্রতিদিনই কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু বৃষ্টি থাকবে, কোনো জায়গায় ভারী পরিমাণে, কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।